হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং। আমি উন্নতি বেথুয়াডাউরি থেকে আজকে অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত স্বাদের, ভিতরে চাউমিনের পুর ভরা। যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। আর রেসিপিটা বানানো একদম সহজ, একবার দেখলেই রেসিপিটা তৈরি করতে পারবেন। ব্রেড চাউমিন রোল রেসিপিটি তৈরি করতে হলে ফুল রেসিপিটা দেখতে হবে। আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে। তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। মজা করে খাবে তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য লিকুইড দুধ নিয়েছি, আর এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নেব 1 কাপ দুধ, আর একটা আঙুল ডোবানো যায় ঠিক সেরকমই গরম দুধ নেব। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখানে দিয়ে দেব 1 কাপ গরম জল, একটা আঙুল ডোবানো যায় ঠিক এরকমই গরম জল দিয়ে দেব। তো বন্ধুরা এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না, গরম জলটাই ব্যবহার করবেন। তো এখানে আমি 1 কাপ দুধ, 1 কাপ দুধের জন্য নিয়ে নিয়েছি ওই কাপ মেপে 1 কাপ গরম জল। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ইস্ট। তো বন্ধুরা ইস্ট কিন্তু যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন। ইস্টটা দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তো বন্ধুরা 15 থেকে 20 মিনিট পরেই ফিরে আসব। তো এখানে আমি 15 মিনিট রেখেছি, 15 মিনিট পরে ফিরে এলাম আর ঢাকনাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন ইস্টটা কিন্তু আমার অনেকটা ফুলে গেছে, একটু গুলিয়ে নেব। এখন দিয়ে দেব ময়দা, আর ওই কাপ মেপেই কিন্তু আজকে আমি রেসিপিটা তৈরি করব। যে কাপ মেপে আমি দুধ দিয়েছি, জল দিয়েছি, ওই কাপ মেপেই আমি এখানে নিয়েছি ময়দা। আর প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। যেহেতু আমার জায়গাটা একটু শর্ট, ওর জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করতে পারছি না, একটু আস্তে আস্তে করেই আমাকে ডোটা তৈরি করতে হচ্ছে। এখানে আমি টোটাল 2 কাপ দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, আর এখানে কিন্তু আমি পাউডার চিনি ব্যবহার করেছি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা ছোট বড় সবারই প্রিয়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে সবকিছু এখন মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে একটু নরম নরম আছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আরো কিছুটা ময়দা দিয়ে দেব। তো প্রথমে একটু মেখে নেব, তারপরে ময়দাটা দেব। এখানে আমি আরো 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে আবারও মেখে নেব। সবশেষে বলবো কতটা ময়দা লেগেছে। এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের একদম পছন্দের একটা খাবার। তো বন্ধুরা প্রথমে একটু একটু গরম ছিল, ওর জন্য আমি চামচ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি হাত দিয়ে মাখবো, আর হাত দিয়ে মাখলেই কিন্তু এই ডোটা মাখাটা বেশি পারফেক্ট হবে। তো এখানে আমি আরো কিছুটা ময়দা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে কিন্তু আমার টোটাল 1 কাপ দুধ আর 1 কাপ জল নিয়েছিলাম, তার জন্য ময়দা লেগেছে টোটাল 4 কাপ। আর 4 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে কিন্তু আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5 মিনিট ডোটা ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এখন এই ডোয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আবারও মেখে নেব ঠেসে ঠেসে। তেলটা দিয়ে কিন্তু আমি 2 মিনিট মতো ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আর এই মাখাটা যতটা পারফেক্ট হবে ততটাই কিন্তু ফুলবে ময়দাটা। তো বন্ধুরা ডোটা কিন্তু আমার মাখা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ডোটা একদম রেডি। উপর থেকে আবার একটু তেল ছড়িয়ে চারপাশে লাগিয়ে নেব, তাহলে ময়দাটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। এখন একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যে বাটিটা রেখে খুব ভালো করে গিঁট দিয়ে দেব, যাতে ভিতরে কোনো হাওয়া বাতাস না যেতে পারে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দেব, যাতে ময়দাটা খুব তাড়াতাড়ি ফুলে যায়। তো বন্ধুরা এখানে আমি 1 ঘন্টা ওয়েট করব। তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা আরো কিছুক্ষণ ওয়েট করতে পারো। 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর প্লাস্টিকটা খুলে নেব। তো দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এখন এখানে বেলার জন্য নিয়েছি একটা বেলুন আর একটা চাকি। এখন ময়দাটা চাকিটার মধ্যে নিয়ে নেব আর একটু মেখে নেব। এখন এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিয়েই কিন্তু ডোটাকে আবার একটু মেখে নেব। 2 থেকে 3 মিনিট মেখে নিলেই হবে, যাতে ভিতরে যে হাওয়াটা থাকবে, হাওয়া বাতাস, সেটা বেরিয়ে যায়। ঠিক সেইভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে ঠেসে ঠেসে। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু পুর ছাড়াও তৈরি করা যায়।
তো এইভাবেও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। তো আজকে আমি পুর দিয়ে তৈরি করব, আর আজকের পুরটা কিন্তু আমি চাউমিনের পুর তৈরি করেছি। তো বন্ধুরা, চাউমিন তো সবাই বাড়িতে তৈরি করতে পারেন, তো ওর জন্য কিন্তু আজকে পুরটা দেখাইনি, জাস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন এই চাউমিনের পুরটা দিয়েই কিন্তু আজকের রেসিপিটি তৈরি করব। অসম্ভব মজার খেতে হয়, আর চাউমিন তো সবার, ছোট বড় সবারই একটা প্রিয় খাবার। এখন বন্ধুরা এই ডোটা থেকে কিছুটা লেচি কেটে নেব, আর লেচি কেটে এখানে আমি বন্ধুরা আবার এভাবে ঠিক সাইজ অনুযায়ী একটা চাকু দিয়ে কেটে কেটে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট সাইজ হবে। তো এখানে আমার 5 পিস রোল হবে, আর এই রোলগুলো একটু বড় সাইজের হবে, বড় আকারের রুটির মতো হবে, ওই জন্য একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। আমার টোটাল ময়দা থেকে 5 পিস রোল হবে। তো বন্ধুরা, এখন আমি 1 পিস রোল প্রথমে আমি গোল করে নেব। তো গোল বলের মতো করে নিয়েছি। এখন একটু ময়দা ছিটিয়ে দেব, আর ময়দাটা চারিপাশে লাগিয়ে নেব। একটা বেলনা দিয়ে বেলে বড় আকারের একটা রুটি তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব পাতলা করা যাবে না, একটু মোটা সাইজেরই বড় আকারের রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা একটু লম্বা সাইজের করে নিতে হবে। দেখেন আমি কিভাবে করেছি, ঠিক এরকমই করতে হবে। এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম চাউমিনের, তো পুরটা দিয়েই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব। আর এই পুরটা বানাতে সবাই জানেন, চাউমিনের পুর। আমি চাউমিন দিয়ে পুরটা তৈরি করেছি, চাউমিন ছাড়া আপনাদের যেটা পছন্দ হবে সেটা দিয়েও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন। তো প্রথমে কিন্তু আমি ভিতরে যে পুরটা আছে সেটা আটকে দিলাম, তারপরে দুই সাইড থেকে তুলে দিলাম। এখন গোল গোল করে পেঁচিয়ে একটা রোলের মতো তৈরি করে নিতে হবে, আর খুব ভালো করে সিল করে দিতে হবে, যাতে ভিতরে যে পুরটা আছে ভাজার সময় বেরিয়ে না যায়। আর ভাজার সময় পুরটা বেরিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা, একই প্রসেসে কিন্তু সবগুলো আমি রোল বানিয়ে নেব। আর প্রথমেই দেখিয়েছি আমার এখানে 5 পিস রোল হয়েছে, আর রোলগুলো কিন্তু একটু বড় সাইজের হয়েছে। তো সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি, আর আমার কিছুটা পুরও বেঁচে গেছে। তো কোনো অসুবিধা নেই, পুরগুলো আমরা এমনি খেয়ে নেব। এখন এই রোলগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো বন্ধুরা, 15 মিনিট পরে ফিরে এলাম। 15 মিনিটের মধ্যে কিন্তু রোলগুলো সাইজটা আর একটু বড় হয়েছে, আর একটু ফুলে গেছে। আগে থেকে এখানে একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর এই রোলগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, রেসিপিটা সয়াবিন তেল দিয়ে যেহেতু সাইজটা একটু বড়, ওর জন্য তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা একটু গরম করে নিতে হবে, বেশি গরম করার দরকার নেই, হালকা গরম করলেই হবে। তো বন্ধুরা, প্রথমে যে আমি রোলগুলো ছেড়েছিলাম, সরি ভিডিওটি ডিলিট হয়ে গেছে, ওর জন্য আমি ভিডিওটি পোস্ট করতে পারিনি। তো এখানে আমার 5 পিস রোল হয়েছে। তো প্রথমে আমি 3টে করে ভেজে নেব, পরে যে বাদবাকি গুলো ভেজে নেব সেগুলো আমি দেখিয়ে দেব অবশ্যই। এখন আস্তে আস্তে রোলগুলোকে ভেজে নিতে হবে। এই রোলগুলো কিন্তু উপরটা নরম তুলতুলা থাকবে, যেহেতু ব্রেড, আর ভিতরটা চাউমিনের পুরে ভরা। খেতে ভীষণ মজার, ছোট বড় সবার একটা প্রিয় খাবার বা লোভনীয় খাবার বলতে পারো। এই রোলগুলো কিন্তু ভাজতে বেশি টাইম লাগে না, 3 থেকে 3.5 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে যায়। আর খুব সুন্দর কালারও চলে এসছে, আমার একদম পছন্দ মতো কালার চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি তেল থেকে তুলে নেব একে একে। তো বন্ধুরা, আজকের এই ব্রেড রোল চাউমিন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে। আর যদি ইউটিউব থেকে দেখেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, সবগুলো কিন্তু একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন একটা কেটে দেখাবো, যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি আর এক হাত দিয়ে রেসিপিটা দেখাচ্ছি, ওর জন্য কোনোটাই সম্ভব হচ্ছে না। তো দেখেন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা একদম পুরে ভরা চাউমিনের, আর উপরটা একদম ব্রেড নরম তুলতুলা। আজকে রেসিপিটা দেখে যদি বাড়িতে ট্রাই করেন, কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে। আজকের মতো বিদায়। এখনো কি আপনি আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।